হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আমি তোমাদের সাথে যতগুলো আইবুড়ো ভাত খেয়েছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথম আইবুড়ো ভাত খেয়েছিলাম আমার বেস্ট ফ্রেন্ডের ঘরে, যেটা আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছিলাম। আর এই সেকেন্ডটা ছিল আমার ছোটো মাসির বাড়িতে, কোচবিহারে। তো দেখো মাসি কত কিছু আয়োজন করেছিল, আর সত্যি বলছি আমি প্রত্যেকটা জিনিস খেয়েছি, সমস্ত যা যা দিয়েছিল সবগুলো খেয়েছি। আর তারপরে তো আমার অবস্থা খুব টাইট হয়ে গেছিলো। আর এটা হচ্ছে থার্ড ডে। সেদিন আমি যাচ্ছিলাম আমার আরেক ফ্রেন্ডের বাড়িতে আইবুড়ো ভাত খেতে। আর সেদিন সকাল থেকে না খুব বৃষ্টি দিচ্ছিল, তাই আমি আধা ভিজেও গেছিলাম, উপায় ছিল না। আর গিয়েই দেখো ওর পুচকি ভাগ্নিটা কি সুন্দর করে আমার সাথে গল্প করছিল। আর ও না অনেক কিছু আয়োজন করেছিল, সত্যি বলছি, কিন্তু আমি একটা কিচ্ছু ফেলিনি, সব কিছু খেয়েছিলাম। দেখো আন্টি কত সুন্দর করে না পরিপাটি করে বেশ আমাকে সাজিয়ে দিয়েছিল, আর প্রত্যেকটা খাবার কিন্তু খুব টেস্টি ছিল। আর তারপরে আমি অনন্যাকেও বললাম যে তুইও বসে পড়। আর দেখো অনন্যা দিয়েছিল আমাকে এই সুন্দর ওয়ালেটটা, যেটা খুবই উপকারী, সেটা আমি এখনও বিয়ের পর ইউজ করছি। আর ছোটো মাসি আমাকে দিয়েছিল শাড়িটা, যে শাড়িটা পরে আমি আইবুড়ো ভাত খেতে বসেছিলাম। আর এটা হচ্ছে 4th নাম্বার। এখন আমি যাচ্ছিলাম আমার আরেক ফ্রেন্ডের বাড়িতে আইবুড়ো ভাত খেতে। ওর বাড়ি হচ্ছে গোলকগঞ্জে, ধুবড়ি থেকে মোটামুটি 45 মিনিটসের মতন লাগে যেতে। তো ওদের বাড়িতে আমি গিয়েছিলাম অনেক বছর আগে, সে একবারই। আর এটা হচ্ছে সেকেন্ড দিন ওর বাড়িতে যাওয়ার। আমি শাড়ি পরে যাইনি, আমি এমনি ড্রেস পরে গেছিলাম। তারপরে ওর বাড়ি গিয়ে আমি আবার শাড়িটাও চেঞ্জ করে নিয়েছিলাম। ওর মা আমার জন্য পায়েস বানিয়েছিল, সেটাই খেলাম, খুব খুব টেস্ট হয়েছিল। আর তারপর একটু গল্প করছিলাম ওর সাথে। আর দেখো কত কিছু আয়োজন করেছিল আমার জন্য, আমি জাস্ট বলছিলাম যে এত কিছু কী করে খাবো। আন্টি হাসছিল, অর্পিতাও হাসছিল যে না খেতেই হবে। তো বিশ্বাস করো আমি সব কিছু খেয়েছিলাম, খালি হ্যাঁ মিষ্টি দুটো দেখছো আমি একটা খেয়েছিলাম, কিন্তু বাকি আমি যা যা ছিল সব খেয়েছিলাম। আর আমার একটা ইচ্ছে ছিল যে আমি যতগুলো আইবুড়ো ভাত খেতে যাব সবখানেই আমি শাড়ি পরে যাব। আর দেখো অর্পিতা আর আন্টি আমার জন্য কি সুন্দর শাড়িটা এনেছে, এত সুন্দর লেগেছে। আর শাড়িটা এত সফট ছিল, পরেও আরাম। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি যখন আমার বিয়ে হয়ে গেছে অলরেডি, আর আমি এটা পরেওছি বাড়িতে। তো খুব সুন্দর ছিল শাড়িটা অ্যাকচুয়ালি। আর এটা হচ্ছে আমার নেক্সট ডে, যেদিন আমি গেছিলাম আমার ঠাকুমার ওখানে আইবুড়ো ভাত খেতে। দেখো ঠাকুমার বোন মিলে কত কিছু আয়োজন করেছিল, সব খেয়েছি আবারও। আর এটা দিল আমার মেজো কাকা, মানে আমি ছোটোবেলা থেকে মেজো কাকাই বলি, কিন্তু উনি আমার বড় কাকাই হবে। তো এই ফ্রুটটা, যা আবার নামটা ভুলে গেলাম, খুব কষ্টে মনে করেছিলাম। তো এই ফ্রুটটা খেতে না খুবই টেস্টি ছিল, কিছুটা স্ট্রবেরির মতন ছিল, স্ট্রবেরির বোন বলতে পারো। আর এবার হচ্ছে এটা নেক্সট ডে। ও হ্যাঁ, আর একটা কথা বলে দিই, ঠাকুমা আমাকে দিয়েছিল খুবই সুন্দর একটা ফিঙ্গার রিং গোল্ডের, আর বোন আমাকে দিয়েছে একটা কুর্তা। আর এই দেখো আমাকে জেঠিমণি আশীর্বাদ দিচ্ছিল, এটা হচ্ছে আমার মাসির যা আর কি। আর এবার আমাকে বড় মাসিও আশীর্বাদ করে দিল। তো ওখানেও যা যা ছিল না আমি সব খেয়েছি। আর এবার একটা স্টোরি হচ্ছে, এত কিছু খেয়ে নিয়েছিলাম না, আমি আর উঠতে পারছিলাম না, তাই দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এবার বাড়ি ফিরছিলাম, বাড়িতে ফেরার সময় ভাবছিলাম যে আমি এতটা কি করে খেতে পারলাম, মানে আমাকে কোন ভগবান হেল্প করেছিল এতটা কমপ্লিটলি খেতে। কারণ বৌদি না এত কিছু রান্না করেছিল যে সত্যি একার পক্ষে খাওয়াটা না একদম সম্ভব ছিল না। বাট আমার কি একটা স্পেশাল পাওয়ার পেয়ে গিয়েছিলাম আমি, যে আমি সব কিছু খেয়ে নিয়েছিলাম। আর খাবারগুলো খুবই টেস্ট হয়েছিল, বৌদি খুব টেস্টি করে বানিয়েছিল। আর একার হাতে না এত কিছু করেছে, মানে সত্যি মানে তুলনা হয় না, অনেক কিছু করেছিল কিন্তু আইটেম। আর এই সুন্দর পার্সটা আমাকে গিফট করেছিল বৌদি, এত সুন্দর লেগেছে, পুরো একদম ব্রাইডাল। আমার খুব ভালো লেগেছিলো অ্যাকচুয়ালি এই পার্সটা। আমি কিন্তু আইবুড়ো ভাতে প্রায় অনেক সুন্দর সুন্দরই গিফট পেয়ে নিলাম, মানে বিয়ে করলে সত্যি সত্যি একটা স্পেশাল ট্রিটমেন্ট পাওয়াই যায়। তো এটা হচ্ছে আমার ছোটো কাকিমণির বাড়িতে। সবার প্রথমেই খেলাম মাজা, আর আমি কাকিমণিকে বারবার করে বলেছিলাম যে বেশি কিছু করবে না, আমি একদম খেতে পারবো না। তাই কাকিমণি আমার পছন্দের খাবারগুলোই করেছিল, আর একটি গোল্ডের ইয়াররিং, এই শাড়িটাও সাথে গিফট করেছিল। আর তারপর লাস্ট আইবুড়ো ভাত খেয়েছিলাম আমার মার কাছে। আমি যেহেতু নেল এক্সটেনশন করে নিয়েছিলাম, তাই আমি চামচ দিয়ে খাচ্ছিলাম। আমার আইবুড়ো ভাতের পর্ব এখানেই শেষ। দেখা হচ্ছে আবার পরের ব্লগে, ততদিন পর্যন্ত স্টে হ্যাপি, স্টে হেলথি অ্যান্ড বাই বাই।